১৯৭১ সাল মার্চ মাসের শেষ দিক। ঢাকার আকাশে অদ্ভুত নিস্তব্ধতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র রফিক, বয়স মাত্র ২১। রাজনীতি বোঝে না খুব বেশি, কিন্তু একটা কথা সে জানে, এই দেশ তার মায়ের মতো। ৭ মার্চে রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে সে শুনেছিল শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিন থেকেই রফিকের ভিতরে যেন ১,০০০ ওয়াটের আগুন জ্বলে ওঠে। ২৫ মার্চ ১৯৭১, রাত প্রায় ১২টা। হঠাৎ ট্যাঙ্কের শব্দ, গুলির শব্দ, আগুনের লেলিহান শিখা। পাকিস্তানি বাহিনী শুরু করল অপারেশন সার্চলাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নির্বিচারে গুলি। রফিক তার বন্ধুকে বলল, পালাতে পারলে পালা, আমি থাকব। কিন্তু থাকার মানে ছিল মৃত্যুকে আলিঙ্গন করা। চারদিকে আগুন, চিৎকার, রক্ত। সেই রাতের আকাশ লাল হয়ে উঠেছিল। রফিক পালাতে পারেনি, কিন্তু শেষ মুহূর্তে সে জানালার ফাঁক দিয়ে একটা লাল সবুজ কাপড় ছুঁড়ে দিয়েছিল বাইরে, যেন কেউ দেখে বুঝতে পারে এই দেশ বেঁচে আছে। ৯ মাসের যুদ্ধ, গ্রাম থেকে শহর সবখানে প্রতিরোধ। কৃষক, ছাত্র, শ্রমিক সবাই একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। ভারতের সীমান্ত পেরিয়ে প্রশিক্ষণ নিয়ে অনেকেই ফিরে এলো মুক্তিযোদ্ধা হয়ে। ১৬ই ডিসেম্বর ১৯৭১, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করল। লাল সবুজ পতাকা উঠল স্বাধীন বাংলাদেশের আকাশে। রফিক বেঁচে ছিল না, কিন্তু তার মতো হাজারো তরুণের রক্তেই জন্ম নিল বাংলাদেশ। ১,০০০ ওয়াটের আগুন শুধু বাল্বে নয়, মানুষের বুকেও জ্বলে। যখন অন্যায় বাড়ে, যখন ভাষা, সংস্কৃতি, অধিকার হুমকির মুখে পড়ে, তখন সেই আগুন আবার জ্বলে ওঠে। বাংলাদেশের ইতিহাস কেবল বইয়ের পাতায় নয়, এটা প্রতিটি মানুষের হৃদয়ে লেখা।